পরিমাণ গুনাহ করে ফেলেছেন, তো আপনি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ আমি বাকি বছর আমার হায়াতের জিন্দেগিতে আমি যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে সামনে রমাদান মাস, 2-1 দিনের মধ্যে আমরা রমাদান মাস পেয়ে যাব। আল্লাহ আমরা জীবনে যা গুনাহ করেছি, আমি জীবনে যা কিছু করেছি, যা পাপ করেছি, যা অন্যায় করেছি, যা জুলুম করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই তওবা একনিষ্ঠভাবে তওবা করতে হবে যে আল্লাহ আর কোনোদিন সালাত কাজে করব না, আল্লাহ আর কোনোদিন সিয়াম নষ্ট করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই তওবা করে একেবারে মাসুম বেগ না হয়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে 2 নাম্বার, রমাদানের যে ফজিলত, রমাদানের যে ফজিলত যে বিষয়গুলো, যে হাদিসগুলো আছে, এই ফজিলতগুলো আপনাকে বেশি বেশি রিপিট করতে হবে, বেশি বেশি একটু অনুসরণ করতে হবে, আলোচনা শুনতে হবে, আলোচনা করতে হবে, মানুষকে শেয়ার করতে হবে। জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড এদেরকে শেয়ার করবেন যে রমাদানের এই ফজিলত আছে, রমাদান মাসে রোজা থাকলে এটাই হবে, ইফতারি করলে এটা হবে, তারাবির নামাজ পড়লে এটা হবে, লাইলাতুল কদর পালন করলে এই আমল, এই ফজিলত হবে। এগুলো ফজিলতগুলো মানুষকে শেয়ার করতে হবে, মানুষকে ছড়িয়ে দিতে হবে, আপনি জানেন সেটা প্রচার করতে হবে। এরপরে 3 নাম্বার, আপনি বাকি রমাদানগুলোতে যে অসুস্থ ছিলেন বিভিন্ন কারণে, শয়তানের চক্রান্তে, বন্ধু বান্ধব, রমাদান মাসে